আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে খুবই কাছের একটা লঞ্চ জার্নি করতে, খুবই স্বল্প একটা দূরত্ব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শুরুতেই ইলিশা থেকে আগত একটা লঞ্চ, বরিশালের কালীগঞ্জ ইলিশা থেকে এসে থাকে। তো বন্ধুরা আমি যা বলছিলাম যে আজকে আমি যাচ্ছি খুবই ঢাকা থেকে কাছের একটা দূরত্বে, যেটা হচ্ছে মুন্সিগঞ্জ। মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগে থাকে। আমি খুব ছোট্ট একটা লঞ্চে করে, মুন্সিগঞ্জের খুব ছোট একটা লঞ্চে করে আমি যাচ্ছি। আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে কম দূরত্বের লঞ্চ জার্নি হচ্ছে এটা, ঢাকা থেকে মুন্সিগঞ্জ। মাত্র 70 টাকায় হচ্ছে ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাওয়া যায়। সো আমি আজকে ওরকমই একটা লঞ্চ জার্নির অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি যাচ্ছি। আগে বহুবার শুনেছি যে মাত্র 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটে ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাওয়া যায়। তো বন্ধুরা আমি কিভাবে ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। তো ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাওয়ার জন্য আসলে ঢাকার সদরঘাটে আসতে হয়। সদরঘাট থেকে হচ্ছে চাঁদপুরের লঞ্চ আছে এবং মুন্সিগঞ্জেরও লঞ্চ আছে। তো মুন্সিগঞ্জের লঞ্চগুলো একটু অপেক্ষাকৃত ছোট হয়ে থাকে। আমি যে লঞ্চটাতে যাচ্ছি এটা একটু মুন্সিগঞ্জগামী একটা লঞ্চ। এটা মুন্সিগঞ্জের লঞ্চ, এটা একটু অপেক্ষাকৃত ছোট। তো এই লঞ্চটাতে করে আমি যাচ্ছি। আবার অনেক সময় হচ্ছে ঢাকা থেকে হচ্ছে আপনি চাঁদপুরের যে লঞ্চ আছে, চাঁদপুরের লঞ্চে করেও যাওয়া যায়। তো এই চাঁদপুরের লঞ্চগুলো অপেক্ষাকৃত একটু বড় হয়ে থাকে। তো আসলে সময়ের কারণে আমি এখন ঘড়িতে বাজে 2টা। আমি যেহেতু আগে আগে সদরঘাট চলে এসেছি, তো মুন্সিগঞ্জের লঞ্চটা 2টা থেকে, আর হচ্ছে চাঁদপুরের যে লঞ্চটা এটা হচ্ছে 2:30টা থেকে, যার কারণে হচ্ছে আমি মুন্সিগঞ্জের ছোট লঞ্চটাতে উঠে গেছি। তারপর দেখতে পাচ্ছেন এই যে লঞ্চটাতে করে আমরা যাচ্ছি বন্ধুরা। আমরা এই মুহূর্তে পোস্তগোলা ব্রিজ পার হচ্ছি। তো সবচেয়ে অবাক করার যে বিষয়টা হচ্ছে মাত্র 70 টাকায় হচ্ছে লঞ্চ জার্নি। এটা খুবই অবাক করা একটা বিষয়। ডে ট্যুরের জন্য মুন্সিগঞ্জ খুব ভালো একটা অপশন। যে আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক যাত্রী। আজকে ওয়েদারটা একটু গ্লুমি, আকাশ মেঘাচ্ছন্ন, একটু কুয়াশারও দেখা আছে। আসলে শীত যে এসে যাচ্ছে, শীতের আগমনী একটা বার্তা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে লঞ্চের আমি একদম সামনের দিকে আছি, এই অংশটা ডেকের দিক। একটু নিচের দিকে যদি আমি ক্যামেরা ধরি, আসলে শীতকাল হওয়াতে নদীতে ঢেউ কমে গেছে। বর্ষার নদী বুড়িগঙ্গা যেরকম উত্তাপ থাকে, এই শীতের বুড়িগঙ্গাতে আসলে ওই ধরনের কোনো প্রভাব নেই। খুবই শান্ত শীতল নদী। আমরা অলরেডি পোস্তগোলা ব্রিজের কাছাকাছি চলে এসেছি বন্ধুরা। আমরা মাত্র হচ্ছে 5 থেকে 7 মিনিট আগে আমরা হচ্ছে থেকে আমাদের জার্নি শুরু করেছি, সদরঘাট থেকে। এটা হচ্ছে পোস্তগোলা ব্রিজ, যেখানে দেখতে পাচ্ছেন আরেকজন ভাই হচ্ছে এখানে ব্লগিং করতেছে। খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট। যে পোস্তগোলা ব্রিজের রেলিংগুলা, পিলারগুলো দেখা যাচ্ছে। খুবই চমৎকার একটা ওয়েদার। একটু গ্লুমি হয়ে আছে, আকাশ মেঘাচ্ছন্ন বা কুয়াশাচ্ছন্ন যাই বলি না কেন, যার কারণে একটু আলো স্বল্পতা দেখা যাচ্ছে। তবুও আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা। একদমই শান্ত শীতল নদী, একদম কোনো ঢেউ নেই বা কিছু নেই। তো ক্রমশ লঞ্চ যতই মেঘনা নদীর দিকে প্রবেশ করবে ততই হচ্ছে আসলে ঢেউয়ের খেলা দেখা যায়। আর সাধারণত বর্ষাকালে লঞ্চ বা লঞ্চ জার্নি খুব বেশি উপভোগ্য বা নদী বেশি উত্তাল থাকে। তো শীতকালে সাধারণত নদী খুবই শান্ত থাকে, যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা নদীতে সবচেয়ে যে বিপজ্জনক যে যানবাহনগুলি হচ্ছে বাল্কহেড। এই যে এখানে 2টা বাল্কহেড দেখা যাচ্ছে, একটা আরেকটার সাথে প্রতিযোগিতায় নেমেছে। তো বাল্কহেডগুলো খুবই ঝুঁকিপূর্ণ, বাট দেখতে খুব ভালো লাগে যখন লোড অবস্থা থাকে একদম। এটা হচ্ছে পাথর বোঝাই একটা বাল্কহেড, খুব পানির একদম মনে হচ্ছে নিচ দিয়ে চলে যাচ্ছে, ডুবু ডুবু অবস্থা, এরকম একটা পরিবেশ। বাট দেখে খুব ভালো লাগতেছে, চোখের শান্তি আসলে। লঞ্চ জার্নি এটা একটা সৌন্দর্য যে নানাবিধ বিষয় দেখা যায়। এটা বাল্কহেড আসলে প্রতিযোগিতা করে এগিয়ে যাচ্ছে। এদিকে আরেকটা বাল্কহেড আসতেছে, এটা আসলে আনলোড অবস্থায় আছে, ফাঁকা হয়তো মাল আনার জন্য যাচ্ছে। এটা আবার খুব ভালো অবস্থা, এটা অনেকটা ভাসমান অবস্থায় আছে।
এই জায়গাটা আসলে লঞ্চের সবচেয়ে সুন্দর জায়গা। এই জায়গাটা অদ্ভুত রকম সুন্দর। পুরো লঞ্চ জার্নিটাকে যদি আমি এক গ্লিম্পসে দেখাইতে চাই তাহলে এই জায়গাটায় সবচেয়ে সৌন্দর্যটা দেখা যায়। আসলে ছোট লঞ্চ, এক ইঞ্জিনের লঞ্চ, সম্ভবত এই জন্য একটু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমাদের একটু আগে এমবি সম্পদ নামের একটা লঞ্চ ছেড়েছে, যেটা আমাদের সামনে দেখা যাচ্ছে। তো ওই লঞ্চটা একটু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, যেহেতু বড় লঞ্চ। এবং দূরে একটা সাদা বক দেখা যাচ্ছে। কি সুন্দর একটা পরিবেশ, অদ্ভুত সুন্দর একটা পরিবেশ। এদিকে আরেকটা বক দেখা যাচ্ছে। তো নদীপথের জার্নির এটাই হচ্ছে সবচেয়ে সৌন্দর্য, মানে নদীপথে নৌপথের পরে তো অসংখ্য সৌন্দর্য ছড়িয়ে আছে। তো আমি আসলে ডে ট্যুরের জন্য সবসময় আমি চাঁদপুর, তারপরে মুন্সিগঞ্জ, এই জায়গাগুলোকে আমি প্রেফার করব। কারণ হচ্ছে এই জায়গাগুলো দিনে দিনে ঘুরে এসে চলে যায় এবং চলে আসা যায়, এবং খরচ খুবই স্বল্প খরচ। মাত্র চাঁদপুরে যেমন হচ্ছে স্ট্যান্ডিং টিকেটে গেলে মাত্র 200 টাকা ভাড়া পড়ে, আবার মুন্সিগঞ্জ মাত্র 70 টাকা ভাড়া পড়ে থাকে। তো যার ফলে এই নৌপথগুলো খুবই চমৎকার একটা জায়গা দিয়ে ডে ট্যুরের জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা বাল্কহেড, পিছনে আর একটা ট্রলারের মতো, এবং একটা বিশাল লঞ্চ আসতেছে। সামনে আবার 2টা লঞ্চের প্রতিযোগিতা চলতেছে। আসলে অদ্ভুত সুন্দর পরিবেশ। আমি আবার একটু বলে রাখি, আমি আজকে যাচ্ছি ঢাকা থেকে মুন্সিগঞ্জ। আমি ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে দুপুর 2:30টার দিকে মুন্সিগঞ্জের এক ইঞ্জিনের একটা নৌযানে উঠেছি, একটা লঞ্চে উঠেছি, ছোট লঞ্চ, খুব বেশি বড় না। আমি আসলে আমার প্ল্যান ছিল যে চাঁদপুরের লঞ্চে করে উঠবো, কিন্তু আসলে চাঁদপুরের লঞ্চ 2:30টায়। তো আমার মনে হলো যে আধা ঘন্টা মানে বুড়িগঙ্গা নদীর ওখানে দাঁড়ায় না থেকে আমি লঞ্চে উঠে যাই, বরং বুড়িগঙ্গা নদীর সৌন্দর্যটা উপভোগ করি। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বোগদা দিয়া 10 লঞ্চ এসে যাচ্ছে। এটা চাঁদপুরের অন্যতম বড় লঞ্চ। এই লঞ্চটা হচ্ছে চাঁদপুর থেকে সকাল সম্ভবত দুপুর সম্ভবত 1টার দিকে ছেড়ে 12টার দিকে ছেড়ে এসেছে। যথেষ্ট বড় লঞ্চ। চাঁদপুরের যে কয়েকটা বড় লঞ্চ আছে এর মধ্যে বোগদা দিয়া 13 একটা, এছাড়া ময়ূর 10, তারপর ইমাম হাসান সহ আরও অনেকগুলো লঞ্চ রয়েছে। খুবই সুন্দর একটা পরিবেশ। আসলে লঞ্চ পথে যাত্রীর সংখ্যা কমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব একটা যাত্রীর দেখা নেই। এত বড় লঞ্চ, আসলে যে পরিমাণ যাত্রী থাকার কথা ওই ধরনের যাত্রী নেই। সো ঢাকা চাঁদপুর লঞ্চ দিন দিন আসলে জনপ্রিয়তা হারাচ্ছে। আমি জানি না, বরিশাল রোড তো অলরেডি প্রায় শেষের দিকে। আসলে নদীতে এখন প্রচুর পরিমাণে বাল্কহেড, নৌপথে আসলে মানে মালামাল ক্যারি করা খুব কম ব্যয় হয়। স্বল্প ব্যয়ের কারণে নৌপথে আসলে প্রচুর যানবাহন চলাফেরা করে থাকে, বিশেষ করে ছোটো ছোটো বাল্কহেডগুলো যদিও বেশ ঝুঁকিপূর্ণ, তবুও হচ্ছে যা বলছিলাম যে খরচ কম হওয়ার কারণে বাল্কহেডের মাধ্যমে অনেকে হচ্ছে মালামাল পরিবহন করে থাকে। সো বন্ধুরা, আমি ভিডিওটা খুব বেশি দীর্ঘ করব না। ভিডিওটা আবার একটু সামনের অংশটা দেখাই লঞ্চের। খুবই সুন্দর, পুরো লঞ্চের এই জায়গাটা সবচেয়ে সুন্দর লাগতেছে আমার কাছে। সামনে দেখেন এই যে 2টা বাল্কহেড প্রতিযোগিতা নেমেছে, কে কাকে ছাড়িয়ে যাবে। আসলে এইসব করতে গিয়ে দুর্ঘটনাগুলো ঘটে থাকে। তো বন্ধুরা, যা বলছিলাম যে আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি দীর্ঘ না করে আমি এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যারা কষ্ট করে দেখলেন ভিডিওটা। এবং নৌপথে আপনারা যদি জার্নি করে থাকেন, আপনাদের অভিজ্ঞতা কেমন তা জানানোর চেষ্টা করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।